অসংখ্য ধন্যবাদ। হয়তো আমাকে আমি লাস্টের আগের দিন যেদিন মক দেই, ঐদিন যারা ছিল আমার হয়তো বাংলা একটা মক সবাই শুনেছে। রুহি আপু নিয়েছিল। তো বেসিক্যালি আমি B1, B2 ক্যান্ডিডেট ছিলাম। আর আমার পাসপোর্ট মূলত আমি কোথাও ট্রাভেল করি নাই কখনো। আমার ফ্রেশ পাসপোর্ট ছিল, কোনো ইনভাইটেশন ছিল না। জাস্ট আমি শুরু করি হচ্ছে আমার ডিএস দিয়ে। আমি ডিএস কি জিনিসটা জানতাম না। সিজিআই পোর্টাল কি সেটাও আমি জানতাম না। জাস্ট আমি এই গ্রুপটার সাথে ছিলাম। আ আ ১ম আমি অনন্যা আপুকে নক করি আমার ডিএস টা করে দেওয়ার জন্য। বাট আ অনন্যা আপু আমাকে বলতেছিল যে, "আপু ভাইয়া আপনি কয়েকটা কান্ট্রি ট্রাভেল করেন।" তো আমি অনন্যা আপুকে বলেছিলাম যে, "আপু আমি আসলে কান্ট্রি ট্রাভেল করার মতন আসলে ক্যাপাবিলিটি আমার কাছে মানে ক্যাপাবিলিটি বলতে আমার ছুটি নাই। আমি ভিসা নিতে পারবো কিন্তু ট্রাভেল করতে পারব না।" আ আপু আমাকে বলল, "ট্রাভেল করলে ভালো হয়।" আমি আসলে ট্রাভেল করিনি। সাহস ছিল মনে। যার জন্য দাঁড়িয়ে গেছি। আমাকে খুব হেল্প করছে। তানিম ভাই, রুহি আপু, অনন্যা আপু বেসিক্যালি রুহি আপু অনেকদিন মক নিছে এবং লাস্ট ডে তেও খুব হেল্প করেছে। আমি খুবই কৃতজ্ঞ। মূলত আমার কনফার্মেশন টা আসে আ B1, B2 ডেট পাওয়া যায় না। তো আমি চাচ্ছিলাম যে মার্চের মানে রমজানের আগে ডেট নেওয়ার জন্য। তো আমি ডেট নিতে পারি নাই ১১ তারিখের মধ্যে। তারপর আমার এক বড় ভাই থাকে কানাডাতে। উনি আমাকে ১৬ তারিখে কনফার্ম করে রাতে যে আ ১৮ তারিখে আমার ডেট নিয়ে দিছে। ১৮ তারিখে এটার জন্য আমি খুব মানে খুবই ইয়েতে ছিলাম যে আমি আসলে কি করব। তানিম ভাই যেদিন লাস্ট মক নেয় ঐদিনও বলেছিল যে আপনি ডেট পেয়ে যাবেন। জি আপু, অনন্যা আপু সবাই বলতেছিল। তো বেসিক্যালি আমি ডেটটা পাই ১৮ তারিখে ৮ঃ১৫ মিনিটে। আমি এমবেসিতে চলে যাই হচ্ছে ৬:৩০ টায়। তো চিন্তা করলাম যে ৬:৩০ টায় যেহেতু গিয়েছি একটু লেট করি। তো আমি ৭ টার দিকে এমবেসিতে গিয়ে দেখলাম যে মোটামুটি প্রচুর সিরিয়াল। সিরিয়াল থেকে অনেকে পিছনে দাঁড়িয়ে আছে। সবাই যেতে চাচ্ছে না। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আসলে "ভাইয়া ৮ টার সিরিয়াল কোথায়? ৮ঃ১৫ মিনিটে।" উনি বলল যে, "সামনে যান।" তো অনেকের পিছনে গিয়ে দাঁড়াইছি। অনেকের পিছনে গিয়ে দাঁড়ানোর পরে গার্ড ডাকতেছে যে, "আপনারা কারা ৮ টার সিরিয়ালে আছেন, ৮ টার সিরিয়াল ৭ টার সময় ডাকে যে ৮ঃ১১ আছেন, ৮ঃ১১ আছেন, আসেন।" অনেক লং প্রসেস তো। তো বেসিক্যালি আমি যাই। আমরা ৩-৪ জন ৮ টা যারা সবাই আগে চলে যাই। আগে গিয়ে ১ম যে ফার্স্ট গেট, এই গেইটে হচ্ছে আমার সকল মানে চেক করা হয় যে আমার ডকুমেন্ট আছে। মানে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। তারপর আমি সেকেন্ডলি দাঁড়াই আবার হচ্ছে ইয়েতে সিরিয়ালে দাঁড়াই। ওখানে আবার আরেকটা গার্ড চেক করে, নাম জিজ্ঞেস করে, ওয়ালেট বা উম অন্য কিছু স্মার্ট ওয়াচ আছে কিনা, মোবাইল আছে কিনা সেটাও জিজ্ঞেস করে। তো ও সবকিছু দেখার পরবর্তীতে আমার একটা ঘড়ি ছিল। উম ঘড়িটা আমি দেখাই। বলল যে, "না এটা সমস্যা নেই।" আমি যেহেতু ফার্স্ট টাইম আমার একটু ১ম বুঝে উঠতে একটু প্রবলেম হচ্ছিল। তো আমি অনেকবার YouTube, Facebook বা বিশেষ করে ChatGPT আমি ইউজ করতাম। ChatGPT তে আমি লিখতাম। হুম, হয়ে গেছে একটাই। কিন্তু যেহেতু দেখ দেখি নাই কখনো বা যাই নাই। ফার্স্ট টাইম গিয়েছি। ঢুকলাম ৩-৪ জন করে ১ম ঢুকায় ভেতরে। ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরবর্তীতেই ওখানে একটা আপু বসে, আরেকটা ভাইয়া বসে। উনারা হচ্ছে DS-160 র যেই কনফার্মেশন নাম্বারটা, ওই একটা স্টিকার সিস্টেম করে ওই স্টিকারটা লাগিয়ে দেয় হচ্ছে পাসপোর্টের পেছনে। তো আমি যাওয়ার পরে আ মূলত আপুর কাছেই সবাই যায়। আমাকে ভাইয়া বলতেছে যে, "আপনার পাসপোর্টটা দেন।" আমি পাসপোর্টটা দিলাম। বলল যে, "আপনার ডেট কয়টায়?" আমি বললাম যে, "আমার সময় কয়টা?" আমি বললাম, "৮ঃ১৫ তে।" ৮ঃ১৫ ফাইলটা বের করে দেখল যে, আমরা ৬০ জন অ্যাপ্লিক্যান্ট ৮ঃ১৫ মিনিটে। আমরা যখন ৬০ জন অ্যাপ্লিক্যান্ট শুধুমাত্র আমার মানে কনফার্মেশন যে স্টিকারটা সেটা ছাড়া ৫৯ টা প্রিন্ট হইছে। আমারটা প্রিন্ট হয় নাই। তারপর আমি আসলে মানে একটু ইয়েতে ছিলাম যে আমার কোন চ্যালেঞ্জ হচ্ছে নাকি। তারপর আমি ওই আপুকে বলে
বলার পরবর্তীতে আপু নতুন করে আমার ডিএসটা বের করে উনি প্রিন্ট করে আমার পাসপোর্টের পিছনে লাগিয়ে দেয়। তারপর আমাকে বলে যেতে। তো আমি গেট দিয়ে যাচ্ছিলাম। একটা হচ্ছে এক সাইড দিয়ে বা সাইড দিয়ে হচ্ছে ঢুকতে হয়, ডান সাইড দিয়ে বের হতে হয়। আমি গিয়ে একদম ২ বেঞ্চের পেছন দিয়ে যাই। গিয়ে গার্ড যে ভাইয়াটা থাকে ওয়াকি-টকি নিয়ে ২ টা ভাইয়া থাকে, ৩ টা ভাইয়া। তো উনাকে বলি, উনি আমাকে ফার্স্ট অফ অল হয় হচ্ছে ইয়ের জন্য দেয়। ওখানে মেবি কনফার্ম করে সবকিছু। তো আমি কনফার্মেশন ওখানে গিয়ে কনফার্মেশন এটা দেই। ওখানে কোনো সিরিয়াল ছিল না। আমার ডিএস 160 এর কনফার্মেশনটা দেই। তারপর অনেকক্ষণ টাইপিং করে ভাইয়া। কি টাইপিং করতেছে আমি জানি না। বাংলাদেশে একটা ভাইয়া তারপর বলল যে, "আপনার কি আ উম ই নিয়ে আসছেন? আ ছবি?" আমি বললাম, "হ্যাঁ, ছবি নিয়ে আসছি।" যে ছবিটা আমার আ Google Meet এ দেওয়া। ওই ছবিটাই আমার DS 160 তে দেওয়া। এখন এরকম একটা ছবি আমি নিয়ে গেছি। এখন আমাকে ছবিটা আমি কোন জায়গা দিয়ে দিব আমি নিজেও বুঝতেছি না। আমি ছবিটা ধরে বসে আছি। তারপর বলল যে, "আপনি রাখেন এখানে।" তো ছবিটা রাখলাম। ভাইয়া মূলত ছবিটা নিয়ে পরবর্তীতে চেক করলো। বলল আমাকে কত সালে ছবিটা তুলেছেন? আমি বললাম যে, " ২০২৩ এ তুলেছি।" উনি আরো কিছুক্ষণ টাইপ করে পরবর্তীতে আ আমাকে বলল যে, "আপনার USA তে কেউ থাকে?" আমি বললাম, "হ্যাঁ, আমার দাদা আর ২ চাচা থাকে।" তো উনি আমার পাসপোর্টের উপরে একটা স্টিকার লাগিয়ে দেয়। পাসপোর্টের একদম কোণাতে, উপরের কোণাতে। তো এটা উম প্রবাবলি সাইন করে যে USA তে আমার আছে কেউ। তো আমি অনেকের দেখেছি, পাসপোর্ট দেখেছি ডানে বামে তাকিয়ে। কিন্তু বলছি মানে আমি ডানে বামে তাকিয়ে দেখেছি আমি অনেক। উম কিন্তু কারো পাসপোর্টে মূলত উম এই স্টিকারটা লাগানো ছিল না। আমার পাসপোর্টে লাগানো ছিল। তো আমার কাছে মনে হইছে এই স্টিকারটা শুধুমাত্র আমার USA তে কেউ থাকে বলে লাগিয়ে দিছে। তারপর আমি কি ফিঙ্গারের জন্য যেতে বলছে আমাকে। আমি ফিঙ্গারের জন্য জিজ্ঞেস করছি ওই ভাইয়াকে যে, "ভাইয়া কোথায় যাবো ফিঙ্গার দিতে?" তো উনি বলল যে ৫ নাম্বার কাউন্টারে যান। ৫ নাম্বার কাউন্টারে সিরিয়ালে দাঁড়ালাম। ওখানে গিয়ে ফিঙ্গার দিলাম। একটা মেবি ফিলিপিন্স এর একটা মহিলা এরকম টাইপের মনে হচ্ছে। তো দিয়ে আমি বসলাম। আমাকে বসতে বলল। এখন শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক মেবি না। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? ওকে, শিওর। পরবর্তীতে আসলে যারা গিয়েছেন ইউএস এম্বাসিতে তারা আসলে জানেন যে এম্বাসিতে হচ্ছে যে আপনি ধরেন যেদিকে বসে আছেন সামনে হচ্ছে কনসুলাররা বসা থাকে, ভিসা অফিসাররা অনেকে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। ধরেন আপনার যেদিকে বসে আছেন ওদিক থেকে পিছনে বসতে হয়। বিশাল বড় একটা আ বেঞ্চ। ওখান থেকে আ এই বেঞ্চ থেকে ১ম এ বাঁদিকে যাওয়া লাগে। বাঁদিকে যাওয়ার পরবর্তীতে সামনের বেঞ্চে আসা যায়। সিরিয়াল বাই সিরিয়াল সামনের বেঞ্চে এসে ডান দিকে আসা লাগে। তো ডান দিকে আসতে এভাবে করে হচ্ছে সিরিয়ালটা হয়। আমি এর মাঝখানে যেটা করছি সেটা হচ্ছে আমি যেভাবে রিভিউজ দেখতে পাচ্ছি মানে আমি খুবই কনফিডেন্ট ছিলাম। বাট আমি কনফিডেন্ট থাকলেও আমার ভেতরে মানে কেন যেন একটা শরীর দিয়ে ঘাম আসতেছিল। আর আ একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন ক্যাজুয়াল ড্রেস পরে কাইন্ডলি যাবেন না। এইটা আমাকে আমি খুব ভালো করে ফলো করছি। যারা ক্যাজুয়ালি মানে গেছে তাদের ভিসা আমার মনে হয় আমি যাদেরকে দেখছি তাদের ভিসা খুব একটা হয় নাই।
আপনার ড্রেস আপ, সেটআপ মানে ফার্স্ট ইমপ্রেশনটা খুব করে। তো বেসিক্যালি আমি ১ম বার গার্ডকে বললাম যে, "ভাইয়া আমি একটু ওয়াশরুমে যাবো।" আমার যেভাবে রিফিউজ হওয়ার মানে শুরু করছে আমার মানে কনফিডেন্ট লেভেল পাচ্ছিলাম না। তারপর ভাইয়া যে ভাইয়াকে বলছি, এই ভাইয়া বলতেছে আরেকটা ওয়াকি-টকি নিয়ে দাঁড়িয়ে আছে, ওই ভাইকে বলে যেতে। পরে বললাম, বলার পরে উনি বলল যে, "আপনি সামনে দিয়ে যান।" সামনে দিয়ে গেলাম এক্সিট সিস্টেম দিয়ে। তো ওখানে আমি প্রায় ১০ মিনিটের মতো ছিলাম ওয়াশরুমে। ভাবতেছিলাম কি বলবো? আবার প্র্যাকটিস করতেছিলাম। ওখানে কেউ ছিল না ওয়াশরুমে। আ তারপর আবার আসছি। এসে আবার ১ম থেকে বসছি। ১ম থেকে এসে বসে তখনও আমার মন কোনভাবে সইতেছিল না যে আসলে আ বেশি বিশেষ করে ১১ নাম্বার কাউন্টারে খুব রিফিউজ হচ্ছিল। প্রচুর পরিমাণ রিফিউজ হচ্ছিল। তারপর আমি আ না বলেই গার্ডকে না বলে আরেকবার ওয়াশরুমে যাই। আসলে যেইভাবে রিফিউজ মানে দেখছিলাম ওই আওয়ারটাতে আমার কাছে মনে হইছে এই আওয়ারটাই আসলে খুব খারাপ। তারপর ২ বার গেছি আমি ওয়াশরুমে। তারপরে এসে বসছি। আমার সাথে আরো ৩-৪ জন যারা ছিল তারা সবাই ইন্টারভিউ দিয়ে চলে গেছে। তো আমি জাস্ট ফোকাস করতেছি। সবাই বলে যে ৮ নাম্বার যে কাউন্টারটা আছে এখানে একটা আমেরিকান সাদা লোকটা বসে। দেখলাম উনি খুব সময় নিয়ে ভিসা দিচ্ছে। ১০ নাম্বার কাউন্টারে পাকিস্তানি যেই লোকটা দাঁড়িয়ে আছে, ওই লোকটাও খুব সময় নিয়ে ভিসা দিচ্ছে। জাস্ট ১১ নাম্বার কাউন্টার। জাস্ট ১১ নাম্বার কাউন্টারে কোন ভিসা হচ্ছিল না। তার পরবর্তীতে ১২ নাম্বার কাউন্টার সেখানেও খুব সময় নিয়ে ভিসা দিচ্ছে। তারপর যেটা করল গার্ডরা ৪ জনের ফ্যামিলি অনেক লোক আসতেছে, অনেক আ মানে ইন্টারভিউয়ার ৪ জনের ফ্যামিলি ১ম, ৩ জনের ফ্যামিলি এভাবে ফ্যামিলি গুলো আগে দিতেছে। কারণ বসার জায়গা ছিল না। তারপর কি করব? আমি ভাবতেছিলাম যে ১১ নম্বর কাউন্টারে যদি পড়ে তাহলে মনে হয় একটাই হবে। বাট খুবই কনফিডেন্ট ছিলাম আমি। আমার খুব একটা প্লাস পয়েন্ট ছিল এটা যে আমি আ নিজে অনেকবার প্র্যাকটিস করেছি এবং আমাকে এই গ্রুপ থেকে প্রচুরবার হেল্প করেছে। আহ আমি আমার সাথে এক ভদ্রলোক ছিল। উনি বলল যে উনি ৮ নাম্বার কাউন্টারে ইন্টারভিউ দিতে চায় গার্ডকে বলল। গার্ড সরাসরি বলল যে আপনার চুজ করার কোন অপশনই নাই। এই জিনিসটা আমার কাছে খুব বাজে লাগছে। যে আমাদের ব্যাংকের সিস্টেম গুলা যেরকম হয় যে যে কাউন্টারটা ফ্রি থাকে ওই কাউন্টার থেকে একটা মেসেজ আসে যে এত নাম্বার ক্লায়েন্ট আসেন। এই সিস্টেমটা এম্বাসিতে হলে খুব ভালো হতো। বাট গার্ডরা করে দেয় যে আপনি এত নাম্বার কাউন্টারে যান, আপনি এত নাম্বার কাউন্টারে যান। তো উনাকেও দিছে ১১ নাম্বার কাউন্টারে, আমাকেও দিছে ১১ নাম্বার কাউন্টারে। আমি ১১ নাম্বার কাউন্টারে ফার্স্ট এ আমার দাঁড়ায়ই মনে হইছে যে আমাকে কনফিডেন্ট থাকতে হবে, বলতে হবে। কি বলতে হবে? আমি জাস্ট একটা টিস্যু ছিল। আমি মুছতেছিলাম এবং ভিতরে এসি ছিল, সবকিছুই ছিল কিন্তু বেসিক্যালি হচ্ছে যে আ থাকলেও এত মানুষের ভিতর গরম লেগে যায়। যখন আপনি ব্লেজার পড়বেন। আমি আবার ব্লেজারটা খুলে ফেলছি, খুলে হাতে নিছি। ১১ নম্বর কাউন্টারে আমি যাবো, যাওয়ার আগে আ আমার ভিসাটা মানে আরেকজনের ভিসাটা রিফিউজ হইছে। উনিও D1, B2 তে ছিল। আমি শুনছিলাম কি বলতেছে। আবার ফলো করতেছি ১০ নাম্বার, সাথে পাশাপাশি ৮ নাম্বারটাও ফলো করা যায়। তো আমি শুনতেছিলাম কি বলে। শুনছিলাম বারবার কিন্তু খুব বেশি সময় নিচ্ছিল না। হয়তো ২ মিনিট ১ মিনিট এরকম সময় নিচ্ছিল। তো সময় নিয়ে ছেড়ে দিচ্ছে সবাইকে। আর ভিসা দিচ্ছিল না কোনভাবেই না। তো এই আ ব্লাক লেডি আমি রুহি আপুকে ছবি দিছি। উনার একটা ছবি উনি খুব রিফিউজ করতেছে ২৪ সালে আমি শুনছি এরকম। বাট যারা কনফিডেন্ট ছিল তাদের ভিসা হইছে আমি আশা করি। তো আমি ১১ নম্বর কাউন্টারে দাঁড়িয়ে আছি। আমার সামনের লোক যার ভিসা রিফিউজ হইছে উনি আ পাসপোর্ট নিতে প্রায় ৩০ সেকেন্ড লেট করছে। তো আমি এর মাঝখানে করছে কি যে আমি সামনে চলে গেছি ভিসা অফিসারের সামনে। তো আমি আবার ভাবতেছি যে উনি না যাওয়া পর্যন্ত আমি কিছু বলব না। ভিসা অফিসার কিছু একটা টাইপ করতেছিল। তো উনি চলে গেছে আমি কি বলব মানে হাই, হ্যালো, সালাম কিচ্ছু নাই।
বা আপনার পাসপোর্ট দেন। এরকম কিচ্ছু নাই। মুখে কোনো হাসি নাই। এরকম একটা এক্সপ্রেশন ছিল। তারপর আমাকে বলল যে, "আপনার পাসপোর্ট প্লিজ।" পাসপোর্টটা দিলাম। বললাম, "অফিসার আপনি কি ভালো আছেন?" শুভ সকাল, শুভ সকাল প্ল্যান করে গেছি কিন্তু বলতে পারি নাই। বললাম যে, "আপনি কি ভালো আছেন?" বলল, "হ্যাঁ, আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেন আমেরিকা যেতে চান?" জাস্ট এতটুকুই বলল যে, "আপনি কেন ইউএস যেতে চান?" আমি জাস্ট এতটুকু বলছি যে, "আমার দাদা আমেরিকায় থাকে।" জাস্ট এতটুকু বলছি। তারপর উনি আমাকে কোয়েশ্চেন করছে যে, "আপনি কি আগে কোথাও ট্রাভেল করেছেন?" আমি ইন্ট্রোটাও ভালো করে দিতে পারি নাই। তখন আমার কনফিডেন্ট লেভেল হাই ছিল। তখন আমি বললাম যে, "অফিসার বেসিক্যালি আমি কোন ট্রাভেলার নই। মূলত আমার দাদার কিছু প্রপার্টি আছে। জাস্ট এই ডকুমেন্ট গুলার জন্য আমার যেতে হবে। আমি আসলে বেসিক্যালি কোন ট্রাভেলার না।" আরো গুছিয়ে সুন্দর করে আমি প্রায় ১ থেকে ১.৫ মিনিট বলছি আর অফিসার কিছুক্ষণ শুনে টাইপ করতেছে। উনি টাইপ করতেছে আর আমি বলতেছি। তারপর বলল, "আপনি কিসে জব করেন?" তখন না কি করেন বলছে। তখন আমি বললাম যে, "আমি ইসলামী ব্যাংক পিএলসি তে আছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে আছি ইনচার্জ হিসেবে।" আমি বললাম, "আপনার সেলারি কত?" বলল, "আমার সেলারি ৳৬২,০০০।" তো আ এটা যখন বললাম তখন উনি আবার কি যেন একটা টাইপ করতেছে। তখন আমি জাস্ট আমার মতো করে আরেকটা চান্স পেয়েছি। তখন আমি আবার বললাম যে, "অফিসে মূলত আমার এই ডকুমেন্ট গুলা সাথে আছে। আর আমি আমার ভিজিটিং কার্ডটা বের করছি। আমার অ্যাডভোকেটের ভিজিটিং কার্ডটা বের করছি। এগুলো আমাকে রুহি আপু সাজেস্ট করছে, অনন্যা আপু সাজেস্ট করছে নেয়ার জন্য।" তো আমি ওই কার্ড ২ টা বের করছি আমার ওয়ালেট থেকে। ওই কার্ড ২ টা বের করে আমি বললাম যে মানে দেখাইছি আমি দেইনি। আ হাত দিয়ে দেখাইছি। এই যে এটা আমার অ্যাডভোকেটের কার্ড, অ্যাডভোকেট সোলাইমান মোল্লা। উনি আমার প্রপার্টির সকল কাগজপত্রগুলা দেখে দিছে। আমার কাছে ডকুমেন্ট গুলা আছে। আর এটা আমার নিজের ভিজিটিং কার্ড। তো উনি বলল যে, "পাস মি প্লিজ।" আমি ২ টা ভিজিটিং কার্ডই আমি দিলাম। তো ২ টা ভিজিটিং কার্ড দেখলো। দেখার পরবর্তীতে আমাকে বলল যে, "আপনার দাদা কি আপনাকে ইনভাইট করেছে? কোন ইনভিটেশন আছে?" আমি বললাম, "না, আমার কোন ইনভিটেশন নেই। আমার দাদা আসলে অসুস্থ।" বলল, "কি হয়েছে আপনার দাদার?" আমি বললাম, "আমার দাদার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে।" বলল, "কত বছর বয়স আপনার দাদার?" আমি বললাম, "৯৮ বছর, ১৯২৬ সালে জন্ম।" বয়স বলার সাথে, সাথে আমি আবার জন্ম সালটাও বলে দিয়েছি। বলল, "উনার পাসপোর্ট আছে আপনার কাছে?" আমি বললাম, "হ্যাঁ, পাসপোর্ট আছে আমার কাছে।" তো বলল যে, "পাসপোর্টটা আমাকে কাইন্ডলি দেন।" আমি পাসপোর্টটা দিলাম। তো উনি পাসপোর্ট দেখে আবার কিছুক্ষণ টাইপিং করতেছে। তারপর বলল, "আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দেন।" তারপর আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটা দিলাম। তো ১ম এ আমি যেটা দিছি আমার ডাচ বাংলা ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে ওইটা দিছি। আর সাথে ডাচ বাংলা ব্যাংকের একটা ব্যাংক সলভেন্সি দিছি। তো উনি বলল যে, "এখানে তো আপনার সেলারির কোনো আ নাই।" আমি বললাম যে, "আমার নিজের ব্যাংকের যদি কোনো ডকুমেন্ট দেই আ তাহলে হয়তো ভুল ভাবতে পারেন। যার জন্য আমি এটা দেইনি। আসলে আমার এটাও আছে। আমার ইসলামী ব্যাংকেরও আছে।" বলল যে, "আপনার কয়টা অ্যাকাউন্ট?" আমি বললাম যে, "আমার ৭ টা অ্যাকাউন্ট।" বলল যে, "আপনার এটিএম কার্ড কয়টা আছে?" আমি বললাম, "আমার এটিএম কার্ডই ৭ টা আছে।" তারপর মানে আমার ওয়ালেটে অনেকগুলো এটিএম কার্ড ছিল যেটা বেসিক্যালি আমি নিয়ে গেছিলাম আমার ব্যাংক থেকে। প্রায় ১৪ টা মতো এটিএম কার্ড নিয়ে গেছি। ওয়ালেট ওয়ালেটটা আমি শো করছি দেখানোর জন্য। পরবর্তীতে উম অথেন্টিক ওয়ে তেই উনি জিজ্ঞেস করল সবকিছু। সবকিছু জিজ্ঞেস করার পরবর্তীতে আমি সবকিছু পাস করলাম উনাকে। জাস্ট অনেকক্ষণ টাইপ করল। আমি ভাবতেছিলাম যে আমার কি হবে? আমি বুঝতে পারতেছিলাম না। পরবর্তীতে আম আ দেখলো যে আ অনেকক্ষণ হয়ে গেছে টাইপিং করতেছি। উনি আমার মাথা ঘামতেছে। আমি দিয়ে কি বলে টিস্যু দিয়ে আমি কপাল মুছতেছি বারবার। তো আরো কিছু কোয়েশ্চেন কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে আমাকে। আরো কয়েকটা কোয়েশ্চেন এর মধ্যে এরকম ছিল যে আ ও আ এটা বলছে যে, "আপনি কি দিয়ে এসছেন?" আমি বললাম, "আমার নিজের গাড়ি দিয়ে এসছি।" যে "আপনার গাড়ির নাম্বারটা বলেন।" তখন বলছে, "গাড়ি কোথায় রেখে আসছেন?" তখন আমি বললাম যে, "বাহিরে রেখে আসছি পার্কিং এ।"
আর বলল, "আপনার গাড়ির নাম্বারটা বলেন।" তখন আমি বললাম, "ঢাকা মেট্রোল ১২ ৩০ ৩৫।" তো জাস্ট এতটুক কিছুক্ষণ টাইপিং করে তারপর তাকিয়েছিলাম। আর বড়, বড় নখ, জুস খাচ্ছিল। বড়, বড় নখ টাইপ করতেছিল। বলল যে, "ভিসা অনুমোদন করা হয়েছে।" জাস্ট এতটুকু বলে পরে কি বলছে আমি জানি না নিজেও। জাস্ট আমার মনের ভিতরে একটা ভালো কনফিডেন্স ছিল। যার জন্য আমি কিছুই শুনিনি। জাস্ট মানে কি বলবো? উম সাদা পাসপোর্টে, নো ইনভিটেশন এ তারপর আ কি বলে এটাকে? সবকিছু ছাড়া আমি ফেস করছি। আর যে কথাগুলো বলতে ওখানে স্ট্রেইট উনি বলছে, উনি একটা উত্তর চেয়েছে, আমি সাথে, সাথে উত্তর দিছি। আর আরেকটা জিনিস ফলো করছি উনি টাইপিং করতেছেন, কথা বলতেছি। ফার্স্ট এ আমি এইটা ফলো করছিলাম যে আসলে কথা শুনবে কিভাবে উনি? কাচের দেয়া আছে উনি কিভাবে আমার কথা শুনবে? বাট আমি আ আই হোপ আমার কনফিডেন্ট লেভেল ভালো ছিল। অনেকবার নক দিয়েছি এই গ্রুপে। আপনাদের সাথে হয়তো দেখা হয়নি যারা আছেন। এক্সট্রা অনন্য আপু, তামিম ভাই। এর মাঝখানে আমি যেটা দেখছি যে প্রচুর পরিমাণ স্টুডেন্ট ভিসা হচ্ছে। আমি ঢোকার আগে আমার এক আ বন্ধু ইএমকে সেন্টারে জব করে। তো ইএমকে সেন্টারের বন্ধু